নমস্কার। সন্ধ্যা যাত্রা কমিটির পরিচালনায় আজকে যে যাত্রা অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। যাত্রা অনুষ্ঠান শুরু করার আগে আমরা নতমস্তকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা সেই সমস্ত ভারতবর্ষের বীর সন্তানদের যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বলি দিয়েছে। সম্প্রতি পেহেলগাঁওয়ে যে উগ্রপন্থী হামলায় আমাদের 26 জন নিরীহ মানুষ হত্যা হয়েছে, তাদের আত্মার আমরা চিরশান্তি কামনা করছি। এইভাবে সারা ভারতবর্ষ এবং রাজ্যে যে সমস্ত দিকপাল সাংস্কৃতিক ক্রীড়া জগৎ এবং বিভিন্ন নক্ষত্রকে আমরা হারিয়েছি, তাদের আত্মার প্রতি আমরা চিরশান্তি কামনা করছি। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিদের যারা বিভিন্ন সময়ে আমাদের রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন এবং আজ যারা আমাদেরকে ছেড়ে পরলোকে গমন করেছেন, সেই সব বিশিষ্ট ব্যক্তিদের আত্মার পবিত্র আত্মার শান্তি কামনা করে শুরু করছি আজকের যাত্রা বেলা। চোখের জলে নিমল সীতা। পরিচালনায় নিমডিয়া যাত্রা কমিটি মঞ্চ অজয়
সাউন্ড নতুন দিন মঞ্চ সজ্জায় সন্দীপ দেখরিয়া লজুরগা সুর লাইট মাইক মহামায়া ড্রেস হাউস গলকোন্দা শুরু করছি এক বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা চোখের জলে নিমল চিতা নারী সতর্কতার ডাক শুনে আজ হাস্য বিধাতা বিংশ শতাব্দীর শ্মশানে তাই চোখের জলে নিমল চিতা চোখের জলে নিমল চিতা শুরু হচ্ছে আজকের যাত্রার অনুষ্ঠান চোখের জলে নিমল চিতা সোনাবতীর গ্রামে আখির মরদেহ গ্রামবাসীগণ শ্মশানে নিয়ে যাচ্ছে বলহরি 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 আজ এখানে যাত্রা হবে না, হতে পারে না। মাননীয় দর্শক বৃন্দ, আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা, আজ আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, নাচ গান আর যাত্রা নাটকের ময়াচ্ছন্ন হয়ে থাকবেন না। আজ সোনামুখীর গ্রামে চলছে এক বধুর চিতা, দেখতে পাচ্ছেন না? চিতার উপরে কুণ্ডলী পাঠিয়ে আকাশ উড়ে যাচ্ছে, নির্যাতিতা বধুর চোখের জন্য নেমে যাচ্ছে চলন্ত চিতা। কোথায় যে গেল দেখেছো আমার ডাক্তার কাকা, তুমি আমার আছিকে দেখেছো? আর যে হতভাগী শ্বশুর বাড়ি যাবে, এই দেখো না, দেখো লাল বেনারসি শাখা সিঁদুর, ওর জন্য আমি সব এনেছি, সব কিনে নিয়েছি। আজকে আর কোনোদিন ফিরে আসবে না উল্লাস, আর কোনোদিন ফিরে আসবে না। না, তোমরা আঁকিকে লুকিয়ে রাখতে পারবে না, তোমরা শোন, তোমরা প্রবঞ্চ, তোমার আঁকি আমার আঁকিকে লুকিয়ে রাখতে পারবে না, তোমার আঁকিকে কেউ চুরি করে নিয়ে পাঠাতে পারবে না উল্লাস। আঁকি আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাস, ফাঁকি দিয়ে চলে গেছে। না, আঁকি এই গরিব দাদার মুখে তাই ঠিক ফিরে আসবে। ওই দেখো লাশ, ওই দেখো, ওই যে দুয়ারে কুণ্ডলী হাওয়াই পাশ দিয়ে আকাশ উড়ে যাচ্ছে, ওই দুয়ারের ভিতরে দিয়ে তোমার আগে রথে চড়ে স্বর্গে যাচ্ছে। স্বর্গে যাচ্ছে? আমার আঁকি রথে চড়ে স্বর্গে যাচ্ছে? কি মজা, কি আনন্দ! আমার আঁকি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। লাল বেনারসি, হাতে শুভ্র শাখা, সিঁথিতে সিঁদুর। হ্যাঁ, হতভাগী তাই তো চেয়েছিল, চেয়েছিল শাখা, চেয়েছিল সিঁদুর, চেয়েছিল মানুষের মতো বাঁচতে। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো ডাক্তার কাকা।
আমি আমার মনটাকে সুখী করতে নিজের হৃৎপিণ্ড পর্যন্ত উপরে দিতে পারি, তাই আজ আমি সব কিনে আনিছি। দেখো না, দেখো, লাল বেনারসি, সাদা সিঁদুর, উল্লাস, সব কিনে এনেছি। উল্লাস। কিন্তু হতভাগীকে কোথাও খুঁজে পাচ্ছি না ডাক্তার কাকা, কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি আমার উপর অভিমান করে হ্যাঁ, এক বুক অভিমান নিয়ে চিরতরে সে চলে গেছে। উল্লাস, চিরতরে চলে গেছে। না, ওকে আমি চলে যেতে দেবো না। যেখানে লুকিয়ে থাকুক সে, আমি তাকে ঠিক খুঁজে বের করবো। ও যে আমার বড় আদরের বোন, আমার যাকে ছাড়ানো দিয়ে সে পারবে না, কিছুতেই পারবে না। আখি, আখি, এই তো জীবন হিংসা বিবাদ খোঁজিতে চিতাতেই সবচে হাই চিতাতেই সবচে এই তো জীবন হিংসা বিবাদ হবিতে চিতাতেই হাই চিতাতেই এই তো জীবন হিংসা বিবাদ হবিতে চিতাতেই সবচে হাই চিতাতেই আমি এসেছিলাম আজকের যাত্রা আসরে বিবেকের গান গাইতে, কিন্তু যাত্রায় গান গাওয়ার আগে আজ এই জীবন্ত যাত্রার গান গাইলাম, যে গানে আছে জীবনের স্পন্দন, যে সুরে মিশে আছে সুখের ছায়া। নয়ন চাও, তোমার যাত্রা সীতার বনবাস, ওই পালায় আমি সাধক কবি হয়ে অনেক অনেক গান গেয়েছি। এবার গ্রাম জীবনের পালা, কখনো বাউল, কখনো পাগল, কখনো বিবেক হয়ে গাইব জীবনের গান। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। নদীয়ে ভরে ভরে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। আমি খুঁজে বেড়াবো, সারা জীবন ধরে খুঁজে বেড়াবো আমার বোন আছে কি। আকি, আকি, ঘরে ফিরে চলো। উল্লাস। না না, ঘরে ফিরে আর আমি যাবো না। সারা জীবন ধরে এই সোনামুখীর পথে পথে খুঁজে ফিরবো আমার আকিকে। ফিরে আয় বোন, ফিরে আয়। সমাজের চোখে তুই তোর যেই পরিচয় থাক, এই গরিব হোগারের কাছে তুই যে স্নেহের ছোট্ট বোন, আর কেউ তোকে জোর করে সত্যের গোলা দিবে সুরভি সাজাতে পারবে না। যদি ধর্ম এখনো থাকে, যদি চন্দ্র সূর্য এখনো এই পৃথিবীতে ওঠে,
তাহলে তাহলে হয়তো জন তাহলে তোর জ্বলন্ত চিতার পাশে দাঁড়িয়ে আমি এই প্রতিজ্ঞা করছি, মিথ্যার বেড়াজাল ভেঙে এই মিথ্যার বেড়াজাল ভেঙে সত্যের অধিকার দিয়ে আমি তোকে ফুটিয়ে আনবই, ফুটিয়ে আনবই। আকি আকি উড়ে যাচ্ছে চিতার কালো ধোঁয়ার ভিতর দিয়ে সত্যের রথে চেপে আঁকি কেমন ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে নরক থেকে স্বর্গে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আখির প্রাণ ভাবনা। উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে পল্লবের প্রাণ ভাবনা। নারী জাতির স্বাধীনতা শুনে আজ হাসছে বিধাতা। বিংশ শতাব্দীর শ্মশানতায় চোখের জলে নির্লচিতা, চোখের জলে নির্লচিতা। ভাষাতে আমার নাম লেখা জানো কি ও তোমার চোখে ভাষাতে আমার নাম লেখা জানো কি তোমার চোখে জন্য আমি নিজেকে হারাতে রাজি একটু হাসি শ্রীকৃষ্ণের রাসলীলা কি দেখলুম রে বাপু, একেবারে নয়ন জুড়িয়ে গেল। শ্রী রাধিকার তেমনি তেমনি আটক আবার বয়স কি রে? তাছাড়া কি বলে বয়স আমার এমন কি এইবার হয়েছে মাঝি বলছে আর ও তোর মাসি যে এমন করে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। না 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 কেন রে মেসো, কেন রে? আবার আমি তোমায় ফিরে দিব। ঠিক বলছিস কোচা, ঠিক বলছিস। আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে হবে না? তুমি যে করি লোক আতি কথা তুমি তাক করেছো, দু চারটা না হয় তাক লড়েছে
এগুলো বয়সের তো নয় রে বোঝা এগুলো বয়সে দোষ নয় রে বোচা। অম্বল অম্বল কি বলে অম্বল রোগে যৌবন পাশি হয়ে গেল। বোঝা বোচা তুই আরে বোচা ওটা কে রে তোর হাতে ওটা কি কি বটে রে মালা কে কি চালা তা মালা নিয়ে ঘুরছিস কেন? আর যে মেয়েকে সামনে আজকে মেয়েকে সামনে পাবো তা গোড়া করিয়ে বিয়ে করে নিবি বিয়ে করে নিবি তা এখানে কেন তা এখানে কেন? ওটা কি ওর সালা পুরে শালা তোর তো সব মন্দ নয় দেখছি। ঠিক আমার বড় ভালো লাগে আখিকে আমার বড় ভালো লাগে। ওটাকে বাদ দিয়ে ওটাকে বাদ দিয়ে কি বলে মালা দিও বা কেন কেন? ওকে ঘিরে ওকে ঘিরে আমার অন্য রকম বাসনা আছে। বাসো না পুরো পড়ছি আবার প্রেমে পড়ে প্রেমে পড়েছিল কি মেয়েগুলো? না এখনো পড়িনি তবে পড়বার চেষ্টা করছি। আরে বোঝা এরে বোঝা কি মেয়ে কি বিমাসো সঙ্গে ওই তো সঙ্গে ছোড়াটা কে রে সঙ্গে ছড়াটা কে রে? বলো সাধু সমুদ্রের বেটা। ছি 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 যা ধর্ম শান্তি বলে কালে দেখি হাল আর হরিণ চেটে পাখের গা আর তুমি বর্ত হয়ে আমার গ্রাম ডিসকাউন্টে ওই তো ওই তো ওই তো আবার আসছে 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 যাই যার মালাটা মালাটা চুপ হারাম যারা চোখ হারাম দাদা আখির গলায় মালা দিবি রে বোচা ও আমার রাধি ও আমার রাধিকে হ্যাঁ মালা নিয়ে মালা নিয়ে ঘুরে ঘুরে চলো আমার পাতা গায়ে দিবি রে আজ বউ আজ বউ নিয়ে বিয়ে করে তবে ঘর যাবো তবে ঘর যাওয়া আছে তোর বিয়ে কি বলে ওই তো হেলছে তুলছে উঠছে, বসছে। উঠছে বসছে ছোপের আড়ালে বসে মশা চাপড়ায় আর রাসলীলা দেখি কেউ যে কি আখি নিশ্চিত করো ডাক্তার কি ডাক্তার ঘর না আখির বোন, আখির হৃদয়। এক বছর না। তাই যদি হয় ইচ্ছে করে ডাকাত হয়ে তোমার দেহরত্নটা লুট করবে আর কিছুতে তোমায় ছাড়বো না প্লিজ পল্লব দাও, ছেড়ে দাও। যদি কেউ দেখে ফেলে আমার কি বড় ভয় করে পড়ে দাও। কিসের ভয় আছি এই গরিব নিম্নবর্ণের মেয়েকে তোমাদের বাড়িতে যদি মেনে না নেয়, আমি রামধনু রমণী এঁকেছি আমার মানুষের ছবি সেই ছবি কিন্তু সেই ছবি যদি ছিঁড়ে যায় অহংকার আর আভিজাত্যের ধরে এই ঝড় প্রতিহত করবে আমাদের প্রেমের দুর্ভাগ্য বাঁচি আজকের ফুলগুলো কি ভুল করে ঝরে যায়। সেই এই ছড়া ফুলের মালা গলায় পরে আগুন সাগরে ভাসাবো আমাদের প্রেমের মানুষ পল্লব দা, ভয় কি আছি ভয় কি তোমার আমার ভালোবাসা চিরদিনের চিরকালে পল্লব দা, আমাদের এই ভালোবাসা কি কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না কোনোদিনই পারবে না। পল্লব দা, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী তাই তোমার হাত ধরে প্রেমের সোপান পেয়ে আমি একদিন ঠিক পৌঁছে যাব অনন্ত সুখের ঠিকানায় যেখানে কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি বলি না যে বলি, তুমি যে আমার
তুমি আমার তুমি যে আমার প্রেম বাগিচার হয়ে শিখেছা গোলাপ, তোমার স্বরূপে আমার চিত্ত আজ পরিপূর্ণ। তাই তাই আজ থেকে পল্লব শুধু আঁকি, আঁকি শুধু পল্লবে। অঙ্গীকার এই কবিতাটা কি তোমার ভালোবেসে পেলাম? ঠিক তাই, আজ থেকে তুমি আমার, আমি তোমার জীবন সাথী হলাম। জীবন সাথী, ওই দিব্য বেরবো পাখিটা গাছে ডালে বসে সব কথা শুনছে। শুনতে বেরবো শোন, আমার প্রিয়টা কাছে উড়ে গিয়ে বলে আয়, তুমি যদি হও ভ্রমর, আমি তোমার ফুল, তুমি যদি হও মন, আমি তোমার কাণ্ড, তুমি যদি হও পদ্ম, আমি তোমার আছি। আর সারাদিন বাড়ি আর হলি না, কিন্তু মন ভরল না। কি কি চান আপনি? এই গায়ের মাটি বড় শক্ত, এখানে সহজে পাথর কাটা যায় না। হ্যাঁ, তাই ভাবছি, তাই সত্যি ভাবছি। কেমন মনে হলি? তোমার নাম কি? নাম নেই। দেখি নামটা বলো তো। হ্যাঁ, রং আছে, গন্ধ আছে, তেমনি কাঁটা আছে। অসাধারণ। পথটা ছেড়ে দিন। তুমি বলে জানো না জানো না, শিকার শিকার কোনোদিন হাত ছাড়া করে না। শোনো চলো, সব চাইবে, সব চাইবে। হাত ছেড়ে দে জানো না পথটা ছেড়ে দিন। তোমার সাহস তো কম নয়। আমি সাধু আমি সাধু সামন্ত রজতরা। যা যা শহরে না বলে আজকে চাইবে সাহায্য চাইবে। এই কাণ্ড পন্থীটা অধ্যায় একটু বাচ্চার সারা দিবে। দেবে হেবে এনেছেন হারাম জানে আর তোমার জীবন আছে এই রোজ ভয় কাজে মাথা দেবে। রাম পরশুরাম মাতৃহন্তা নয়, পিতৃহন্তা নয়, সত্যহন্তা পরশুরাম। এই রাম যখন হাজির হয়েছে কোন সালার সাহস হবে না এই গায়ের মনকে তুলে নিয়ে যায়। এটার জন্য মাথা উঠা গেল, মাথা আছে বলে মাথা থাকবে না। আমার হাত দুখানাই যথেষ্ট। কথা বলছিস জানে তার সঙ্গে কথা তার সঙ্গে কথা বলছিস, তা তুই জানিস? জানি জানি একটা মানুষ রূপে দুপায়ে জানোয়ারের সাথে সাদা সালাম সালামে সালাম আপনাকে। হুঁশিয়ার সাধু সমুদ্রের একটা কুত্তা দ্বিতীয়বারে জঘন্য কথা উচ্চারণ করলে তোমার জীব জামিটারে ছিঁড়ে নেবো জানোয়ার। যদি প্রাণের মায়া থাকে যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে শোনা মুখী গ্রামের বাইরে চলে যা। নইলে গ্রামের ছেলে মজুর চাষার দল তোমার এই কুকুরদের কথা জানতে পারলে তোমার ওই শরীরটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে এই সোনামুখীর কথা প্রাণ। ওরা ভাগ মেরে বাঁচে, বিষে তোর সাম মেরে হাসে, আর তোর মতো শত্রুকে মেরে উল্লাসে নাচে। মনে রাখিস আর কিছুদিন পরে খবর সাধু সামন্তের যাওয়া আর সেদিন তোর মতো প্রত্যমাস্তকে যদি না সাহায্য করতে পারি তাহলে তাহলে বিধায় আমার নাম রজতরা। ওই পাঠা কাটার আনন্দে রসুনের নৃত্য করে কোনো লাভ নেই, কারণ ওই পাঠা কাটার পরে শুরু হয় রসুন কাটার পালা। হুঁশিয়ার, হুঁশিয়ার, সত্য বেশি জানোয়ার। এই মুহূর্তে এই মুহূর্তে তোমার ওই ভক্তকার মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে বুঝিয়ে দিতে পারি এই গায়ে সহজ সরল এই গায়ের সহজ সরল মানুষগুলো এই মা বোনদের ইজ্জত রক্ষা করতে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠে। তোমার মতো ভদ্রবেশী জানোয়ারের দল যারা বুকের আঘাতে বুঝিয়ে দেয় তাদের আভিজাত্যের অহংকার, তাদের আর কোনো অনুরোধ নয়, কোনো নিবেদন নয়, কোনো আবেদন নয়। এই হতদরিদ্র গ্রামবাসীর লাড়ি রাখাতে তোমার ওই কুচির শিকার বন্ধ করতে তোমার ওই বন্দুক কেড়ে নিয়ে তোমার মতো ভদ্রবেশী জানোয়ারের বুকে লাথি মেরে নজর ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে পারি এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে এই মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র রাম, এই কলির পরশুরাম। তোরা শুনে না করি পড়ছি না আজকের আজকের এই অপমানের বদলা তুমি না দিতে পারছি না।
তাহলে তাহলে বিধায় আমার নাম রজত না তুমি আসলে না হো তার বিটাটা থাকবে দেখে দেবো তোমার ওই স্বপ্নে দেখা স্মৃতির সিঁদুর বুঝে দেবো তোমার ওই স্বপ্নে দেখা স্মৃতির সিঁদুর ডক্টর সরকার যদি তোমার কোনো ক্ষতি করে দেয় সাহস হবে না রে বোন, সাহস হবে না। কিন্তু তুই মুখ পুড়ি যার সঙ্গে প্রেমের পুকুরে ডুব দিয়েছিস তার পরিচয় জানিস? জানি ধনী তোরাল তবে খাঁটি সোজা মনের কষ্টি পাথরে একটু ভালো করে যাচাই করলে রে বোন। আম খোলে না রে। সত্যি কথাটা সত্যি কথাটা আমি সোজা করে বলতে পারি, মুখ খুলে আমি সোজা পথে চলতে পারি। মিথ্যার পাথর বুক সরিয়ে মৃত্যু ভয়কে জয় করে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কঠোর পুরার নিক্ষত্রিয় করিব বিশ্ব, স্থানীয় শান্তির শান্ত উদয়। ভয় নেই বোন, ভয় নেই। এই রাম যখন হাজির হয়েছে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না রে। আয় আরে বোন আয়, তোকে বাড়ি পৌঁছে দিয়েছে। আয় চল আয় চল। ক্ষতি, আমার চরম ক্ষতি করে এখন উদার মহা অনুভব হরিণের দেবতা কি বলে কি বলে অনেক টুপি পরাচ্ছে অনেক তুমি পড়াচ্ছ কিন্তু যতই ভজন কিন্তু মারো, যতই ভজন মারো তোমার কথায় তোমার কথাই আর আমি ভুলছি না কোথায় কাকা গোসাই কাকা এবারের মতো আমাকে এবারের মতো আমাকে করলে করতেই হবে। তুমি না করলে ভাই আমার পরীক্ষায় বসতে পারবে না গো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ওসব বুঝলো কি ছাড়ুন না ও সব বুঝলো কি ছাড়ো উল্লা আগের 1000 টাকা আগের 1000 টাকা দিয়ে দেব, সুদ সমেত মিটিয়ে দেবো গোসাই কাকা। ওরে, এই উদাস গরিব কিন্তু বেঈমান নয়। আর কবে দেবে আর কবে দেবে 1000 টাকা সুদ সমেত 3330 টাকা 30 পয়সা হয়েছে কি বলছো কোথায় কাকা কি বলছো গো গোসাই কাকা, 1000 টাকা? ও বাবা এতে বলে আকাশ থেকে পড়বে যে এর নাম চক্র বৃদ্ধি 30 পয়সা না হয়ে ছেড়েই দিলাম তাতে তুমি অনেকটা হালকা হয়ে গেলে উল্লাস স্টেশনে হকাই করে ভাই আর বোনটাকে মানুষ করেছি, নিজে না খাইয়ে নিজে না খেয়ে ওদের মুখে অন্ন জমিয়েছি। আজ পয়সার জন্য আজ পয়সার জন্য ভাই আমার পরীক্ষা দিতে পারবি না, না না এ হতে পারি না। আমি তোমার পায়ে আমি তোমার পায়ে ধরে বলছি গোসাই কাকা, একটা পয়সা যদি ফাঁকি দিই তাহলে আমার মুখ দিয়ে রক্ত উঠবে। না বাবু না বাবু শুধু হাতে যা শুধু আর আমি টাকা দেব না বন্ধ রাখার মতো আমার কাছে যে কিছু নেই গোসাই কাকা। আছে 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 ওই যে ওই যে তোমার ভগ্নি ওই যে তোমার ভগ্নী আখি আখি? হ্যাঁ 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 ওই আখি ওই আখি তুমি তো জানো না তুমি তো জানো উল্লা তোমার কাকি চলে যাওয়ার পর নিজেই হাত পুড়িয়ে রান্না করে খায় তাই বলছিলাম কি বলে নিজে নামার ছো বড় বড় গরিব বড় জটিল রোগ। বড় জটিল রোগ লোক লালসা, লোভ লালসা কামনা বাসনাকে চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। ডাক্তার টাকা ডাক্তার কাকা শুনলাম টাকার অভাবে শুনলাম টাকার হবে নাকি বিলাসের পরীক্ষা দেওয়া হবে না? ঠিক শুনেছি ঠিক শুনেছেন ঠিক শুনেছেন। আর টাকার বিনিময়ে আর টাকার বিনিময়ে গোসাই কাকা আমার বোন আখিকে কিনতে চাইছে। ওই যে বললাম নিচে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মদন রোগ, এ রোগের ওষুধ কি এই রোগের ওষুধ কি? জুতোর মালা আর কাকার টুপি। কি আমাকে অপমান কি বলে কি বলে যত বড় মুখ নয় তত বড় কথা গোসাই আয় গোসাই। এই নামা বলি গায়ে নামা বলে আর মুখে কৃষ্ণ নাম বললেই যেমন প্রশ্ন হওয়া যায় না, এমনি বলে তেমন গলায় তুলসী মালা নিয়ে অধর্ম করলে তোমার ওই মরা শরীরটাকে শিয়াল কোনো খাবে না। কি কি এত বড় কথা এত বড় কথা আমার শরীর শিয়াল শুকনো খাবে না তুমি আমাকে তুমি আমাকে বাইরের লোক দিয়ে অপমান করালে উল্লাস এর প্রতিফল তোমাকে পেতেই হবে আমাকে ক্ষমা জ্ঞান না আমাকে ক্ষমা ঘেন্না করে দিন গোসাই কাকা। টাকা না পেলে টাকা না পেলে এক পয়সা দেবো না এক পয়সা দেব না এক পয়সা দেবো না এক পয়সাও দেব না যে বোনের জন্য এত অহংকার যে বোনের
জন্য এত অহংকার, সেই বোনের হাত ধরে তোমাকে পথে পথে ঘুরতে হবে। গোসাই কাকা, আর যে ভাইয়ের জন্য এত দরদ, সেই ভাইয়ের নথি বুক পেতে দিতে হবে। গোসাই কাকা, আর তখন বুঝবি কি বলে এই গোবর্ধন গোস্বামীর কথা তাও। আগুন, গোসাইয়ের চোখে আগুন, বুকে আগুন, ওই আগুনে পুড়ে ওই আগুনে পুড়ে চাই হয়ে যাবে আমার স্বাধীন সংসার। নিজের আগুন নিজের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে উল্লাস। অপরের ক্ষতি করতে চাইলে অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা যে খুব বেশি। তবে কি বিলাসকে আমি করে তবে কি আমি বিলাসকে পরীক্ষায় বসাতে পারবো না? আমাকে সাহায্য করো। তোমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই উল্লাস। আমি একজন গরিব আমি একজন গরিব হোমিওপ্যাথি ডাক্তার, আমি চেষ্টা করে দেখো। তবু আমি চেষ্টা করে দেখবো। বলো কত টাকার প্রয়োজন তোমার? ডাক্তার কাকা, অবাক হয়ে যায়। অবাক হয়ে যাচ্ছ তাই না? হ্যাঁ, আমি গরিব আমি গরিব হোমিওপ্যাথি ডাক্তার, সারাদিন গোটা গ্রাম ঘুরে বেড়াই, বড় কেউ আমাকে ডাকে না, আর যারা ডাকি তারা আমার মতোই গরিব। আপনার এই করুণার জন্য আপনার এই করুণার জন্য আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। যদি কোনোদিন সুযোগ পাই, শোধ করে দেবে তা দিও। নাও ধরো, এতে 500 টাকা আছে। করবীর মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। ডাক্তার কাকা, এই, রোগের উৎস মূলে আঘাত করে রোগ সারানোই আমার কাজ। সারা জীবন হকারি করে ভাই বোনকে সন্তান স্নেহে শিক্ষায় দীক্ষায় যে বড় বড় তুলতে পারে, নিজের জীবন যৌবন তুচ্ছ করে তো দিদির মতো আত্মত্যাগ করতে পারে, তাকে সাহায্য করে এই করোনা রোগের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র হোমিওপ্যাথি। কারণ হোমিওপ্যাথিতে আছে গরিবের দুঃখ কষ্ট দূর করার সিম্পেথি। ভগবান ভগবান মুখ তুলে চেয়েছে এই টাকা দিয়ে আমার ভাই পরীক্ষা দেবে, পাস করবি। হ্যাঁ হ্যাঁ, ওকে আমার মতো হকার হতে হবে না, ওকে আমার মতো চিৎকার করে বলতে হবে না, চা চাই বাবু, চা, গরম চা গরম চা, উল্লাসের চা কে জান বাবু, উল্লাসের চা। এর কোম্পানি রেল কোম্পানি আমার দোকান ভেঙে দিয়েছে, দোকান উচ্ছেদ করেছে, কিন্তু আমার মন ভেঙে দিতে পারেনি। আবার আমি নতুন উদ্যমে রেলগাড়িতে হোকারি করবো, দিয়ে দেবো বোনের বিয়ে দেবো, বিলাসকে 10 জনের একজন করবো। ওদের হাত ধরে বোনের হাত ধরে নিরাশার ঝড়ে নিরাশার ঝরে যাওয়া সংসার আবার আমি নতুন করে গড়ে তুলবো, নতুন করে গড়ে তুলবো। গড়ে তুলবো। বিদেশ সভাব্রতকে বিয়ে করে আমি প্রেমের প্রাসাদে গড়ে তুলব। Yes, this is my hobby and my name is Bhakti. What? কে তুই? আই এম বোচামি I am পচা বিশ্বাস, উপযুক্ত মেয়ের অপযুক্ত মেয়ে, অপযুক্ত পুরুষ সঙ্গে খুঁজে দিতে পারি। সোজা বাংলায় সোজা বাংলা বলে হতো প্রজাপতি প্রজাপতি নির্বল। আমি আমি middleman. ঠিক ধরেছি ঠিক ধরেছে। এই জন্য